আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, তথ্য প্রযুক্তির এই যুগে আমরা সবাই কমবেশ ফেসবুক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি আমাদের ফ্যামিলি সদস্য, পরিচিত লোকজন এবং বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য। তো এই ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক মজাদার এমন টিপস এবং সেটিংস রয়েছে যা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। তো আজকের ভিডিওতে আমি বন্ধুরা আপনাদের সাথে ফেসবুক সংক্রান্ত মজাদার একটি টিপস শেয়ার করব যা আমাদের মধ্যে অনেকেরই অজানা, যা আমাদের অনেকেই জানেন না, এমন একটি টিপস শেয়ার করব। তো সেটি বোঝার জন্য বা দেখার জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ওপেন করার পর বন্ধুরা দেখুন আমাদের হোম পেজ ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর দেখুন উপরের দিকে স্ট্যাটাস বার রয়েছে, একটা বার রয়েছে। তো এই ফেসবুক বারের মধ্যে কয়েকটা আইকন এখানে শো করতেছে। দেখুন উপরের দিকে প্রথমে হোম বাটন রয়েছে, তারপর এই প্লে বাটন, ভিডিও প্লে বাটন রয়েছে, তারপর ফ্রেন্ড বাটন, তারপর রয়েছে নোটিফিকেশন গেমিং বাটন, তারপর নোটিফিকেশন বাটন। এখানে 4-5টা আইকন রয়েছে। তো এখানে মজাদার সেটিংস বা টিপসটি হলো আপনি চাইলেই এই কয়েকটা আইকনের মধ্যে 2-3টা আইকনকে আপনি ইচ্ছা করলে রিমুভ করতে পারেন, অফ করে রাখতে পারেন, আবার ইচ্ছা করলে এগুলাকে অনও করে দিতে পারেন। কারণ আমরা যখন ফেসবুক ব্যবহার করি তখন দেখবেন নোটিফিকেশন আসার কারণে আমরা অনেক সময় বিরক্তি বোধ করি, বা অনেকে মেসেজ করে বা বিভিন্ন ভিডিও যারা আপলোড করে তাদের ভিডিও আমাদের এখানে এসে শো করে এবং রিংটোনের আওয়াজ করে, তখন আমরা সত্যি বিরক্ত বোধ করি। তো ইচ্ছা করলে এই যে আইকনগুলো রয়েছে এই আইকনগুলোর মধ্যে থেকে আপনি 2-3টা আইকন ইচ্ছা করলে অফ করতে পারেন, আবার ইচ্ছে করলে অন করেও দিতে পারেন। এই হচ্ছে আজকের মজাদার টিপস। তো এটি আপনি করবেন কিভাবে? তো এই আইকনগুলোকে অফ করার জন্য বা অন করার জন্য আপনাকে চলে যেতে হবে। দেখুন উপরে ডান দিকে 3 লাইনের একটা অপশন রয়েছে। তো এখানে 3 লাইনের অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে দেখুন এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে দেখুন মধ্যখানে আরেকটা অপশন চলে আসছে সেটিংস। তো আপনি সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এ ধরনের ইন্টারফেস চলে আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন শর্টকাটস। এই যে দেখুন এখানে একটা অপশন রয়েছে শর্টকাটস। তো আপনি এখানে শর্টকাটস অপশনে ক্লিক করে দিবেন। তো শর্টকাটস অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে 2টা অপশন চলে আসছে। একটা হচ্ছে শর্টকাট বার, 2 নম্বরটা হচ্ছে নোটিফিকেশন ডটস। তো আমরা প্রথমটাতে ক্লিক করতেছি শর্টকাট বার, এটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন এখানে 2টা অপশন রয়েছে, তো 3টা অপশন রয়েছে। তো এই 3টা অপশনের মধ্যে আপনি ইচ্ছা করলে এগুলাকে অন করতে পারেন, আবার এগুলাকে ইচ্ছে করলে অফও করে দিতে পারেন। যেমন মনে করুন আমি এগুলোকে অফ করে দিচ্ছি। তো আমি এগুলাকে অফ করে দিলাম, প্রত্যেকটাকে অফ করে দিলাম। অফ করে এখন যদি বন্ধুরা আমি বের হই এখান থেকে, ফেসবুক হোম বাটনে যাই, দেখুন বন্ধুরা এখানে মানে আগের যে এই 6টা অপশন ছিল, 6টা অপশনের মধ্যে 3টা অপশন এখানে মানে রিমুভ হয়ে গেছে, অফ হয়ে গেছে। তো এভাবে আপনারা কি করতে পারেন, এখানে শর্টকাটে ঢুকে যে কোনো অপশন মানে আপনি যে অপশনটা অফ করতে চান, যে শর্টকাট বারটা অফ করতে চান, যে আইকনটা অফ করতে চান, এটাকে আপনি এখান থেকে অফ করতে পারেন। আবার অন করতে চাইলে আগের মতোই মানে ঢুকে পড়বেন, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আবার শর্টকাটে যাবেন। আমি শর্টকাটে ঢুকলাম, শর্টকাটে ঢুকার পর এখানে শর্টকাট বারে যাবেন, তারপর এখান থেকে আবার প্রত্যেকটাকে অন করে দিবেন। এভাবে আপনি এখানে শর্টকাট বারের প্রত্যেকটা আইকনকে অফও করতে পারেন, আবার অনও করে দিতে পারেন। এরপরে 2 নম্বর আরেকটা এখানে এই অপশন রয়েছে নোটিফিকেশন ডটস, এটাতে ক্লিক করতে পারেন। এটাতে ক্লিক করে দেখুন এখান থেকে আপনি ইচ্ছে করলে ওয়াচ, তারপর গ্রুপ, তারপর গেমিং, তারপর মেনু, এগুলার প্রত্যেকটাকে ইচ্ছা করলে অফ করতে পারেন, আবার ইচ্ছা করলে মানে অনও করে দিতে পারেন। এই হচ্ছে বন্ধুরা আজকের এই মজাদার টিপস। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এবং বেল আইকন অন করে অল নোটিফিকেশনে সেট করে দিন, যাতে যে কোনো আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।